দোকানে গরম গরম ফিশ চপগুলোকে দেখে এত খেতে ইচ্ছে হচ্ছিল যে বাড়িতেই বানিয়ে নিলাম। একদম খুব সহজে আর কম সময়ে সোনালি মুচমুচে ফিশ চপ। রান্নাঘরে যখন মাছ, আলু আর মশলার সুবাস মিলেমিশে এক হয়ে যায়, তখন তৈরি হয় এমন এক স্বাদ যা একেবারেই ভোলা যায় না। ফ্রিজ থেকে 3-4টে কাতলা মাছ নামিয়ে ওটা লবণ জলে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করার পর একটু ঠান্ডা করে ভালো করে কাঁটাগুলো বেছে নিতে হবে। আমি যেহেতু এখানে গাদার পিস ব্যবহার করেছি, কাঁটা একটু বেশি ছিল, তাই ভালোভাবে সময় নিয়ে হাতে কাঁটাগুলোকে বেছে আলাদা করে ফেলেছি। এর সাথে আমি 2টো আলু সেদ্ধ নিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানে তেল দিয়ে তাতে কুচনো পেঁয়াজ আর টমেটো কুচি দিয়েছি। কুচনো পেঁয়াজগুলো একটু নরম হবার পরেই টমেটো কুচি, আমি এখানে 2টো টমেটো দিয়েছি, টমেটোর ভাগ একটু বেশি দিয়েছি, তাতে করে একটু সফট ভাব আসে। এর ভেতরে দিয়ে দেব নুন, হলুদ। বেশ ভালো করে নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। যেই টমেটোটা নরম হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে এর মূল ইনগ্রেডিয়েন্টস, যেমন মাছ, আলু সেদ্ধ, এগুলো। তবে মাছ আর আলু সেদ্ধটা দেওয়ার আগে কিছু বিশেষ মশলা লাগবে। আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, আর বেসিক মশলার মধ্যে লবণ, হলুদ, এই দুটো ভালো করে দিয়ে আমরা ভালো করে মশলাটাকে কিন্তু কষাবো, যাতে কাঁচা মশলার গন্ধ একদম না আসে। মশলাটা কষিয়ে নেবার পরে এতে সেই সেদ্ধ করে রাখা মাছ, আলু সেদ্ধ দিয়ে ভালো করে কষিয়ে নেব। এমনভাবে এই মশলাটা তৈরি করতে হবে যাতে একদম জল না থাকে আর বেশ টাইট হয় যেন পুরটা, যেমন তা না হলে মাছের চপ করতে গেলে কিন্তু অসুবিধা হবে। এরপর ভালো করে মশলাটিকে দেখো কেমন হাতা দিয়ে এদিক ওদিক করে আমি কিন্তু মশলাটিকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এই পুরটাকে যখন সমস্ত জল টেনে শুকিয়ে আসবে তখনই কিন্তু মনে করতে হবে মাছের চপের আসল কাজটা হয়ে গেছে। এরপর বাটিতে 2টো ডিম ফাটিয়ে নিয়ে তার মধ্যে খানিকটা গোলমরিচ আর লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এর মধ্যে যেটা লাগবে, আমি ব্যবহার করেছি ব্রেড ক্রাম্বস। আপনারা চাইলে বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। তারপরে ঠিক যে পদ্ধতিতে আমি চপগুলো তৈরি করছি, প্রথমে ব্রেড ক্রাম্বসে একটু প্রলেপ দিয়ে নিয়ে তারপর ডিমের গোলায় ভিজিয়ে তারপর আবার ব্রেড ক্রাম্বস দিয়ে আমি রেডি করে নিচ্ছি। এইভাবে ঠিক রেডি করেছি যেভাবে দেখালাম, এরকমভাবে আমি বেশ কয়েকটি চপ রেডি করে নিয়েছি। এরপর আর কি, এরপর কড়াইতে তেল গরম করে একটা একটা করে চপ সে তেলের মধ্যে আমি ছেড়ে দিয়েছি। একটু উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে একটু লাল লাল করে গ্যাস কমিয়ে কমিয়ে একটু ভাজলেই একদম রেডি মুচমুচে ফিশ চপ। আর দেখতে ওরকম লাল লাল হয়েছে বলে নাম দিয়েছি সোনালি ফিশ চপ। কেমন হয়েছে